আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা যারা এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলা, তোমরা কিন্তু সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট চেক করে আসতে পারো। তো যারা এখনো রেজাল্ট চেক করো নাই তারা প্রথমেই যে কাজটা করবা, রেজাল্ট কিভাবে দেখবো দেখো। রেজাল্ট দেখার জন্য তোমরা প্রথমেই এই ওয়েবসাইটে যাবা, যে cou.admission.aid.com। সো তোমরা এই ওয়েবসাইটে যাওয়ার মাধ্যমে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু তোমরা দেখে আসতে পারবা। ওকে, সো এখন আমি কথা বলার চেষ্টা করবো রেজাল্ট নিয়ে বিস্তারিত সবকিছু। তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল গাইডলাইন সাজেশন ক্লাস পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। সো প্রথমেই যে ব্যাপারটা বলবো, এই বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট থেকে প্রায় তোমাকে যদি বলি যে 55% শিক্ষার্থী কিন্তু এখানে উত্তীর্ণ হয়েছে, এবং বি ইউনিট থেকে 54.76, ঠিক আছে, 54.76% শিক্ষার্থী এখানে উত্তীর্ণ হয়েছে, এবং সি ইউনিট থেকে 64.33% শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তো এই ইউনিটে সর্বোচ্চ নাম্বার ছিল এবছর 85.25, বি ইউনিটের সর্বোচ্চ নাম্বার ছিল 86.25, এবং বি ইউনিটে এবং সি ইউনিটে ছিল এটা হচ্ছে 88। তো এখানে সর্বোচ্চ নাম্বারগুলো আমি তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া আমার তো একটা পজিশন চলে আসছে, আমি আসলে সাবজেক্ট পাবো কিনা, বা আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করবো কিনা। সো এই ব্যাপারটা নিয়েও কথা বলতে যাচ্ছি। সো এখানে বেসিক্যালি দুঃখিত ভাইয়ারা, একটু যদি খেয়াল করো যে এই ইউনিট হচ্ছে বেসিক্যালি তোমাদের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। তো এই যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, এখানে তোমাদের সব মিলিয়ে 300টার মতো আসন সংখ্যা রয়েছে। তো এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই কিন্তু পরীক্ষা যেহেতু অংশগ্রহণ তোমরা করেছিলা, তোমাদের এখানে দেখো এই যে গণিত সাবজেক্টটা রয়েছে, এখানে 50টার মতো আসন রয়েছে, পদার্থবিজ্ঞান এখানে প্রায় 40টার মতো আসন রয়েছে, পরিসংখ্যানে 50টার মতো আসন সংখ্যা রয়েছে, রসায়নে 40টা, ফার্মেসিতে 40টা, সিএসসি তে 40টা, এবং তোমাদের এখানে আরেকটা সাবজেক্ট ছিল আইসিটি, এইখানে তোমাদের প্রায় 40টার মতো আসন সংখ্যা রয়েছে। ওকে, সো আমি তোমাদের এই ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এখানে দেখিয়ে দিয়েছি, এবং মোট আসন রয়েছে 300টা। এখন প্রশ্ন হইতে পারে, যেহেতু এখানে 300টা আসন সংখ্যা রয়েছে, তাহলে কত সিরিয়াল পর্যন্ত আমি সর্বশেষ এখানে আশা রাখবো। তো আমি যদি একটু তোমাকে 2024-25 শিক্ষাবর্ষের সর্বশেষ মেরিট পজিশন দেখাই, তাহলে দেখো সিএসসি তে 214 পর্যন্ত গিয়েছিল, ফার্মেসিতে 185, রসায়নে 520 পর্যন্ত গিয়েছিল, পরিসংখ্যানে 784, এবং সব থেকে বেশি গিয়েছিল গণিত সাবজেক্টটায়। ম্যাথে তোমাদের দেখো 803 পর্যন্ত যে ছিল, সেও কিন্তু এখানে একটা সাবজেক্ট ইনশিওর করতে পারছে। তো এই বছর যেহেতু এখনো জিএসটির পরীক্ষা বাকি রয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এখনো চলমান রয়েছে, প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট, এভাবে মেরিট লিস্টও তারা প্রকাশ করতেছে। তো ওই জায়গাটা থেকে এ ইউনিট থেকে আমি তোমাদেরকে বলবো, তোমাদের যাদের পজিশন 1400 থেকে 1500-র মধ্যে থাকবে, ঠিক আছে, 1400 থেকে 1500 থাকলেও সর্বশেষ তুমি একটা সাবজেক্ট পেতে পারো। যেহেতু গতবার 800 পর্যন্ত দিয়েছে, এবছর একটু বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে 1400 এবং 1500-র মাঝখানে থাকার একটা সম্ভাবনা থাকবে। এরপরে যদি বলি বি ইউনিট নিয়ে, বি ইউনিটে সব মিলিয়ে 390টার মতো আসন সংখ্যা রয়েছে। তো এই যে এখানে 390টা আসন সংখ্যা রয়েছে, এখানে এ ইউনিট থেকেও পরীক্ষা অংশগ্রহণ করা যায়, বি ইউনিট থেকেও অংশগ্রহণ করা যায়, সি ইউনিট থেকেও এখানে পরীক্ষা অংশগ্রহণ করা যায়। তো এখানে তোমাদের সাবজেক্টগুলো দেখো, ইংলিশ, বাংলা, লোক প্রশাসন, অর্থনীতি, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, আইন, গণসংযোগ ও সাংবাদিকতা, এই সাবজেক্টগুলো তোমাদের এখানে রয়েছে। এবং এখানে যদি একটু তোমাদের বলি, বিজ্ঞান থেকে সব মিলিয়ে 108টা আসন সংখ্যা রয়েছে, মানবিক থেকে 238টা, এবং বাণিজ্য থেকে 44টা আসন সংখ্যা রয়েছে। এখন বিজ্ঞান থেকে তোমরা যারা এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছিলা, তোমাদের যাদের পজিশন ভাইয়া, ঠিক আছে, 400-র আশেপাশে থাকবে, তারা এখানে আশা রাখতে পারো। মানবিক থেকে যারা অংশগ্রহণ করেছে তাদের পজিশন যদি 500-র মধ্যে থাকে, তোমরা এখানে একটা আশা রাখতে পারো। এবং বাণিজ্য থেকে যারা এখানে অংশগ্রহণ করেছো, তোমাদের পজিশন যদি ভাইয়া 150-র মধ্যে থাকে, তাহলে তোমরা এখানে শেষ পর্যন্ত আশা রাখতে পারো। ওকে, সো এটা আসলে একটা প্রেডিকশন করে বলা, কারণ যেহেতু এখনো অনেকগুলো ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম চলমান রয়েছে, এটা কিন্তু একটু বেশিও যাইতে পারে, একটু কমও যাইতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবে। তোমার পজিশন যেমনই হোক না কেন, তুমি যদি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, তাহলে শেষমেশ একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি থাকবে। বাট তুমি যদি সাবজেক্ট চয়েসই না দাও, তাহলে কিন্তু এখানে চান্স পাওয়ার তোমার কোনো আর সম্ভাবনা থাকতেছে না। তো এরপরে দেখো সি ইউনিট নিয়ে যদি কথাবার্তা বলি, এটা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ। এখানে তোমাদের ব্যবস্থাপনা শিক্ষা, মার্কেটিং, ফিন্যান্স, এই সাবজেক্টগুলো রয়েছে। তো সি ইউনিটেও তোমাদের সব মিলিয়ে দেখো এখানে প্রায় 200টার মতো আসন সংখ্যা রয়েছে। এই ইউনিট থেকে মাত্র 20টা আসন সংখ্যা রয়েছে। যেহেতু এটা সি ইউনিট, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য, এই জন্য তাদের আসন সংখ্যা বেশি, 168টা আসন সংখ্যা রয়েছে। বি ইউনিট থেকে 12টা আসন সংখ্যা রয়েছে। তো এই ইউনিট থেকে তোমরা যারা এখানে 60 থেকে 70 পজিশনে আসো, আশা রাখতে পারো। তারপর বি ইউনিট থেকে যারা 50 থেকে 60 পজিশনে আসো, তারা আশা রাখতে পারো। এবং সি ইউনিট থেকে তোমরা যারা ভাইয়া 250 থেকে সর্বোচ্চ 300-র মধ্যে আসো, তোমরা কিন্তু এখানে
আশা রাখতে পারো। তো আমি জাস্ট একটা প্রেডিকশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে সর্বশেষ কত পজিশনে তোমাদের চান্স হইতে পারে, এর বেশিও যাইতে পারে আবার কমও আসতে পারে, এটা জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ওকে, তো আশা করি এর আশেপাশে যারা থাকবে তারা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা একটা সাবজেক্ট নিয়ে পড়ার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে। তো যেহেতু এখনো তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা সেটা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষা বাকি রয়েছে, অনেকেরই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারবে না। কারণ দেখো এখানে তোমার আসন সংখ্যা রয়েছে, মনে করো বিজ্ঞান থেকে 300টা আসন সংখ্যা রয়েছে, সেই জায়গায় তুমি যদি জিএসটির মধ্যে আসো, জিএসটির মধ্যে এই ইউনিট থেকেই তোমার 8,000 আসন সংখ্যা রয়েছে। কোথায় এখানে 300টা আসন, কোথায় এখানে 8,000 আসন। তো তোমার যদি এই জায়গাগুলোতে চান্স কোনোভাবে দেখতেছো তোমার চান্স ইনশিওর হচ্ছে না, তাহলে তোমার নেক্সট গেম প্ল্যান কি হওয়া উচিত, যে এমন ভাবে পড়াশোনা করবো গুচ্ছের মধ্যে শুধু চান্সটা টপ পজিশন করে আসবো। তোরা আজকে চান্স পেয়ে আমাকে অপমান করছিস, আমি চান্স ইনশিওর করতে পারিনি, আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব, সর্বোচ্চ পরিশ্রমটা দিব, ঠিক আছে? পড়াশোনা করতে করতে দরকার হলে মারা যাবো, ঠিক আছে? পড়াশোনা করতে করতে কেউ মারা যায় না। তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, তোমার যদি সর্বোচ্চ লেভেল ডেডিকেশন দেখাইতে পারো ভাইয়া, তাহলে তুমি এখানে চান্স ইনশিওর করতে পারবে ভাইয়া। আমার এডমিশন জার্নি, ঠিক আছে, এখন হয়তো ভার্সিটিতে উঠছি, এখন তোমাদেরকে পড়াই, এখন হয়তো নিজের পড়াশোনা নিয়ে খুব বেশি টেনশন করি না, বাট রেজাল্ট নিয়ে একটা সময় এত বেশি প্যারা খাইতাম, তোমার বিশ্বাস করবো না, এই এডমিশন সময় কিন্তু 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতাম, ঠিক আছে? আমি যখন মেডিকেল প্রিপারেশন নেই, মানে 13 থেকে 14 ঘন্টা, টানা 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতাম। এখন কথা হইলো ভাইয়া, রেজাল্ট তো তোমার হাতে নাই, ফলাফল তো তোমার হাতে নাই, তোমার হাতে কি আছে? তোমার হাতে যে জিনিসটা আছে তুমি পরিশ্রম করতে পারবা, এই পরিশ্রম করার যে এবিলিটি, এইটা তোমার হাতে রয়েছে। এখন তুমি যদি পরিশ্রম করে যদি হেরে যাও, তাহলে তুমি বুকের মধ্যে হাত রেখে বলতে পারবা আমি আমার দিন শেষে সর্বোচ্চ পরিশ্রম দিয়েছি, সর্বোচ্চ ইফোর্টটা দিয়েছি, তারপর আমি চান্স ইনশিওর করতে পারি না। ওকে ফাইন, এই ক্ষেত্রে সমস্যা নাই, তুমি তো চেষ্টা করছো ভাইয়া। এখন তুমি যদি চেষ্টা না করে পরিশ্রমটা তোমার হাতে রয়েছে, যদি পরিশ্রম যদি না দাও ভাইয়া, তারপরে যদি বলো যে চান্স হচ্ছে না, তাহলে দেখবা যে এর আক্ষেপটার আফসোসটা থেকে যাবে। তো ফাইট করো, লড়াই করে বাঁচতে হবে, চান্স এমনি এমনি হবে না, কেউ এমনি এমনি কারো সিট তোমাকে দিবে না। তুমি যদি এখানে তোমার সিটটা অর্জন করতে চাও, তাহলে আরো এরকম 5 থেকে মানে একটা করে সিটের ব্যাপারে 5 জন কি বলবো, এখানে একটা করে সিটের ব্যাপারে 50 জন 60 জন করে লড়াই করে, ঠিক আছে? তো সেই জায়গাটায় অন্য ধরো যে 50 জন বা 60 জন শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গ করে তুমি এখানে চান্স ইনশিওর করতেছো। তো এই জন্য লড়াই করতে শেখো, জেদ নিজের মধ্যে নিয়ে আসো এবং সর্বোচ্চ ইফোর্ট দিয়ে একটা সিট ইনশিওর করো। সো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাদের হবে না তাদের জন্য সর্বশেষ একটা রাস্তা হবে, সেটা হচ্ছে জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো গুচ্ছের জন্য আমাদের একদম শিওর শর্ট ক্লাসগুলো হচ্ছে, একদম স্পেশাল ক্লাসগুলো হচ্ছে। ওকে, সো এইখানে তোমরা হচ্ছে আমাদের ফিজিক্সের ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, ম্যাথের ক্লাস, বায়োলজির ক্লাস পেয়ে যাবা। এবং আমাদের কোর্স ফি কিন্তু 2,000 টাকা যদিও, বাট এখন আমরা ডিসকাউন্ট অফারে মাত্র 1,020 টাকায় ভর্তি নিচ্ছি। 4টা সাবজেক্ট পড়াবো এবং আমাদের ক্লাসগুলোতে আমরা টার্গেট নিয়েছি আমরা এমনভাবে পড়াবো, কেউ যদি এই ক্লাসগুলো ভালো মতো পড়তে পারে, এর বাইরে আর প্রশ্ন আসবে না। জাস্ট এইগুলো ভালো মতো পড়ে কোশ্চেন ব্যাংক সমাধান করে যাও, ইনশাআল্লাহ তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো যারা এখনো ভর্তি হও নাই তারা চাইলে ভর্তি হতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে 01317132318। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। কিভাবে ভর্তি হবা? ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলো। তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারেই বিকাশে, রকেট অথবা নগদের যে কোনো একটা মাধ্যমে 1,020 টাকা সেন্ড মানি করবা। এই নাম্বারে 1,020 টাকা সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন। জাস্ট এতটুকু বলে একটা মেসেজ করো, তোমাকে সর্বোচ্চ 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। তো যাই হোক, তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারছো। যারা চান্স ইনশিওর করতে পারো নাই, হতাশ হওয়ার কিছু নেই। তোমার রিজিক হয়তোবা আল্লাহ তাআলা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাখে নাই, তোমার রিজিক লিখে রাখছে গুচ্ছ টপ পজিশন করবা। তো জাস্ট পরিশ্রম দাও, ইফোর্ট দাও, সফলতার গল্প তৈরি করো। একটা জিনিস মাথায় রাখবা যে চান্স হয় নাই, অনেকে বলে না যে ইন্ট মানে কিন্তু ইন্ট না, ইন্ট মানে হচ্ছে ই ফর ইফোর্ট, এন ফর হচ্ছে নেভার, ডি ফর হচ্ছে ডাই। ইফোর্ট নেভার ডাই। কারণ এই যে তুমি চেষ্টা করতেছো, তুমি যে পরিশ্রম করতেছো, তুমি যে ইফোর্টটা দিচ্ছ, এই চেষ্টার কখনো মৃত্যু হবে না। তুমি যদি সর্বোচ্চ ইফোর্টটা দাও, ওর ফল তুমি দুনিয়াতেই পাবা। তুমি দুনিয়াতে পাবো, তুমি যদি পরিশ্রম করতে জানো, তুমি যদি কষ্ট করতে জানো, তুমি যদি রাইট ওয়েতে আগাও, এটার ফল একটা না একটা স্টেজে যায় তোমাকে দেখবে যে তুমি পেয়ে যাচ্ছ, সৃষ্টিকর্তা তোমাকে এটা দিয়ে দেবে, ঠিক আছে? তো এই জন্য বলি সর্বোচ্চ ইফোর্টটা দাও, কাজে লাগাও, ইনশাআল্লাহ ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।